মির্জার টিজার কি তাহলে লিকড হয়ে গেছে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো মির্জা নিয়ে। তো মির্জা নিয়ে আমরা প্রত্যেকে খুবই এক্সাইটেড। আঙ্কুশ হাজরার প্রথম প্রোডাকশনের সিনেমা, আর প্রচণ্ড খেটে অনেক বাজেটে বানানো হচ্ছে সিনেমাটা, প্রচুর অ্যাকশন দেখা যাবে। এবং মির্জা নিয়ে একটার পর একটা প্রমোশন স্ট্র্যাটেজি যেগুলো অঙ্কুশ বের করছে বা দিচ্ছে, ফেসবুকে পোস্ট করছে, সেগুলো দেখে আমাদের ভালো লাগছে। আমরা প্রচণ্ড এক্সাইটমেন্ট আমাদের আরও দিন দিন বেড়ে যাচ্ছে। কিছুদিন আগেই একটা তাসের ওপর মানে একটা কিছু পোস্ট করেছিল, লাস্টে একটা কোশ্চেন মার্ক ছিল, সেই কোশ্চেন মার্কে আমরা জানতে পারবো কে। মেবি কোনো একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হবে, হয়তো কোনো সারপ্রাইজ আমরা পাবো, সেটা টিজারেই পাবো। 14 ফেব্রুয়ারি রাত্রি 12টার সময় টিজারটা ড্রপ করা হবে। এবং তারপরে একটা পোস্ট আমরা দেখতে পেলাম যেখানে অঙ্কুশের বডি ডাবল, মানে স্টান্ট, অঙ্কুশের হয়ে স্টান্ট করছে কোনো অ্যাকশন সিনের। হয়তো সেরকম খুব মানে ভালো মানে স্টান্ট, মানে সেরকমই কিছু একটা অ্যাকশন সিন আছে যেখানে হয়তো অঙ্কুশের পক্ষে পসিবল নয়। এমনি অঙ্কুশ ইনজিওর্ড হয়েছে অ্যাকশন সিন করতে গিয়ে, তো তার বডি ডাবল ইউজ করা হচ্ছে। আর ফার্স্ট টাইম আমার মনে হয় এরকম ভাবে আর কি পোস্ট করা হচ্ছে যে বডি ডাবলকে, যেটা আমরা জেনারেলি কি শাহরুখ খান বা সালমান খানের পাঠান, টাইগার এইসবে দেখতে পেয়েছি সেই জিনিসটা। বাংলাতে আমরা জেনারেলি এগুলো দেখতে পাই না। মানে হয়তো অনেকেই এরকম কি আগে করেন, নিশ্চয়ই করেছে এরকম স্টান্ট সিন, ডামি অনেকেই করেছে, কিন্তু সেরকমভাবে এরকম পাবলিকলি পোস্ট করা এরকম জিনিসটা দেখা যায়নি। এটা অঙ্কুশকেই আমি দেখলাম যে এরকম ফার্স্ট টাইম এরকম পোস্ট করলো টিজারের আগে। সেটা দেখতে ভালোও লাগলো, এটা খুব একটা খারাপ লাগেনি। ইভেন যখন দুজনকে দেখলাম, দুজনকে দেখতে এতটা সিমিলার লাগছে, মানে আমি বলছি না মুখের দিক থেকে একদম সেম ফেস এরকম আমি বলছি না, বাট জাস্ট মানে মেকআপটা যেরকমভাবে দুজনের করা আছে, তো দুজনকে একই রকমই লাগছে। হয়তো মানে যখন সিনটা হবে আমরা তো কোনোভাবেই ধরতে পারবো না সেটা, আর সেরকমভাবেই ওটা শ্যুটও করা হবে। এটা খুব ইয়ে। তবে হ্যাঁ, একটা জিনিস কি আমার অনেকটা না, ওই যে বডি ডাবল যে ছিল তাকে দেখে আমার একটা সাই ধরম তেজের কথা মনে পড়ে গেল, সাউথের একটা অ্যাক্টর সাই ধরম তেজ। তো ওর কথা আমার খুব মনে পড়ে যাচ্ছিলো ওকে দেখে, অনেকটা ওরকমই লাগলো। আর ইভেন এবার থার্ড যেটা কথা বলবো সেটা হচ্ছে মির্জার টিজার লিকড হয়ে এরকম একটা পোস্ট দেখলাম টলিউড অনলাইন। তো আমি জাস্ট দেখে জাস্ট টানছি 14 ফেব্রুয়ারি টিজার আসার কথা ছিল, বাট এখনই টিজার লিকড। তো আমি খুঁজছিলাম ইউটিউবে, অনেক জায়গায় খুঁজছিলাম, বাট সেরকম পেলাম না কোনো জায়গাতেই। এবং ওখানে জাস্ট অনেক কিছুই পোস্ট মানে লেখা ছিল যে এরকম খুবই মাসি অ্যান্ড এরকম হতে চলেছে টিজারটা, আউটস্ট্যান্ডিং কিছু এরকম সব দেখলাম। বাট সামহাও আমার এটা ফিল হচ্ছে টিজার কোনো লিকড হয়ইনি, এটা জাস্ট একটা হাইপ বাড়ানোর জন্য এটা এরকম পোস্ট করা হয়েছে। আমার মনে হয় না এরকম কিছু হয়েছে যে টিজারটা লিকড হয়ে গেছে, এরকম হয়নি। কেননা হলে হয়তো কোনো না কোনো জায়গায় দেখা যেত। তো এটা জাস্ট একটা হাইপ বাড়ানোর জন্য এরকম মেবি হয়তো পোস্ট করা হয়েছে, এটা আমার যতদূর অনুমান সেটাই আমার মনে হলো। কিন্তু যদি এটা আমার সবথেকে বড় কথা, এরকম যেন টিজার লিকড বা কিছু এগুলো যেন না করা হয়, কেননা যেদিনে আসার কথা সেদিনই যেন আসে। কারণ আমরা প্রত্যেকেই এক্সাইটেড, আর 14 ফেব্রুয়ারি রাত্রির 12টার সময় এটা দেখবো বলে। তো এই ধরনের জিনিস যেন না হয়, এটা প্রোডাকশান অঙ্কুশকেও আর কি দেখার বিষয় এগুলো, কেননা তার নিজের প্রোডাকশানে এগুলো মানে এই সিনেমাটা আসছে, তো সে যেন এই দিকটা একটু ধ্যান দেয়। তো বাট আমি মির্জা নিয়ে অন্তত এইটুকু বলতে পারি খুবই এক্সাইটেড, কারণ একটার পর একটা যা সারপ্রাইজ আসছে, তো কিছু একটা তো হবে বস সিনেমাটা। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড ভিডিওটাকে লাইক করুন। থ্যাংক ইউ।